2026 সালের ফুটবল বিশ্বকাপে যে দলই জয়ী হোক, কিন্তু এই বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধের জন্যে। কারণ আয়োজক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো এই ফুটবল বিশ্বকাপের, যদিও সিংহভাগ খেলা আমেরিকা যুক্তরাষ্ট্রতেই অনুষ্ঠিত হবে। তাই আয়োজক দেশ হিসেবে আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে পরিমাণ নিরপেক্ষতা এবং উদারতা আশা করা হয়, আয়োজকের দেশের কাছ থেকে আমেরিকা তার ধারে কাছে পৌঁছতেও পারেনি। এমনকি ফিফা, ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, এই ফিফাকে নিজের স্বার্থে ব্যবহার করে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে ভেঙে চুরমার করেছে এই রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা রাষ্ট্রের স্বার্থে এই ফিফাকে ভুল পথে পরিচালিত করেছে ডোনাল্ড ট্রাম্প। তাই এবারের ফুটবল বিশ্বকাপে ইরান যখন এশিয়া মহাদেশের দ্বিতীয় শক্তিশালী দল, সেই দলকে 2026 সালের বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সব রকম কুচক্রান্তে লিপ্ত ছিল ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে। এবং ফুটবল বিশ্বকাপ যখন শুরু হচ্ছে 11ই জুন, তার মাত্র 5 দিন আগে 5ই জুন ইরানের ফুটবলারদের দেওয়া হচ্ছে ভিসা। এই যে সীমাহীন দ্বিচারিতা, যখন অন্যান্য দেশের ফুটবলাররা অনেক আগে থেকেই ভিসা পেয়েছে এবং তারা আমেরিকায় এই বিশ্বকাপ খেলার জন্য তীব্র অনুশীলন চালিয়ে যাচ্ছে, তখন ইরানের ফুটবলাররা দীর্ঘদিন ধরে তারা মানসিক যন্ত্রণা এবং অনিশ্চয়তার মধ্যে হাবুডুবু খাচ্ছিল। আর এটাই চেয়েছিল ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প, যাতে ইরানের ফুটবলাররা শেষ বেলায় নমনম করে আইন মেনে একটু তাদের আসার অনুমতি দেওয়া হবে, কিন্তু যাতে তারা ভালো খেলতে না পারে। ইরানি ফুটবলারদেরকে মনোবল ভেঙে গুড়িয়ে দেওয়ার সমস্ত অপচেষ্টা চালিয়ে গিয়েছে এই ডোনাল্ড ট্রাম্প। এদিকে ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো খুব বড় মুখ করে বলছেন, ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড, ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে। আর কখন সে কথা বলছে? যখন আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের ওপরে আকাশ থেকে ঝুড়ি ঝুড়ি বোম নিক্ষেপ করে ইরানের নিরীহ স্কুল বালিকাদের খুন করছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ সেই দেশের একাধিক মন্ত্রী এবং সাধারণ মানুষকে। ভেঙে চুরমার করা হচ্ছে ইরানের স্কুল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মিউজিয়াম। পৃথিবীর আইন শৃঙ্খলা এবং শান্তি লঙ্ঘনকারী, ভঙ্গকারী আমেরিকা যুক্তরাষ্ট্র এবারের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ। এটাই ফুটবলের জন্য লজ্জা। কারণ আন্তর্জাতিক কোনো খেলা, ফুটবল সত্যিকারেই বিশ্বজনীন খেলা, যে খেলা পৃথিবীর প্রতিটি মানুষ ভালোবাসেন। সেই খেলা আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো আগ্রাসী দেশ যদি আয়োজন করে, তখন এই ফুটবল খেলা তার যে মহিমা হারাবে এবং বিশ্বকাপের যে জৌলুস থাকবে না, সেটাই স্বাভাবিক। কারণ অন্য ফুটবল বিশ্বকাপের তুলনায় এবারের ফুটবল বিশ্বকাপ অনেকখানি ম্লান এবং ম্যাড়মেড়ার। এই কারণেই আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন দ্য আটলান্টিক, তারা এবারে ফুটবল বিশ্বকাপকে অভিহিত করেছে দ্য অ্যাবসার্ড ওয়ার্ল্ড কাপ। এবারের ফুটবল বিশ্বকাপ এক অদ্ভুত ফুটবল বিশ্বকাপ। এই ম্যাগাজিনে বিশেষ করে কোট করা হয়েছে ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনোকে। কারণ তিনি যখন একদিকে বলছেন ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড, ঠিক সেই সময়ে ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএস কিপস বম্বিং ইরান, তখন ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপরে ধারাবাহিক বোমা বর্ষণ করে চলেছে। ফিফা অর্থাৎ ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন সারা পৃথিবীর যতগুলো দেশ ফুটবল খেলে, সেই দেশগুলোকে নিয়ে যে আন্তর্জাতিক সংস্থা, তারই নাম তো ফিফা। কিন্তু সেই ফিফাকে আমেরিকা যুক্তরাষ্ট্র এমনভাবে কবজা করে নিয়েছে যে ফিফা কোনো আন্তর্জাতিক স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠানই নেই। আমেরিকার অঙ্গুলি হিলনে, আমেরিকার ইচ্ছায় এই ফিফা কান ধরে উঠবস করে। ফলে ফিফার বিশ্বাসযোগ্যতা বিরাটভাবে মার খেয়েছে বর্তমান পৃথিবীতে। তার সবচাইতে বড় জ্বলন্ত উদাহরণ এই ফিফার দ্বিচারিতা এবং মিথ্যাচার। সাল 2022 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ইউক্রেন আক্রমণ করলো, তখন চটজলদি ফিফা এবং ইউএফা, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, পাশাপাশি ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন,
এই দুটি সংস্থা রাশিয়াকে সমস্ত আন্তর্জাতিক ফুটবল ইভেন্ট থেকে ব্যান করে দিল। যদিও রাজনৈতিক কারণে খেলাকে ব্যান করাটা যুক্তিযুক্ত নয়, তারপরেও ফিফা এবং ইউএফার এই অবস্থানকে আমরা মানবিক দৃষ্টিতে গ্রহণ করে নিলাম যে ফিফা খুব মানব দরদী একটা সংস্থা। যেহেতু রাশিয়া ইউক্রেনের উপরে হামলা করেছে, রাশিয়া যেহেতু আক্রমণকারী দেশ, সুতরাং রাশিয়ার জাতীয় পতাকা বহনকারী দলকে আন্তর্জাতিক খেলাতে অংশগ্রহণে বাধা দিল ফিফা। সাল 2026, ফিফার আসল চেহারা কিভাবে উলঙ্গ হয়ে গেল দেখুন। 2026 সালে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলিতভাবে যখন ইরানের উপরে আগ্রাসী হামলা চালালো, সেই হামলায় মিনাবের স্কুলে যখন 168 জন নিরীহ ছাত্রী খুন হয়ে গেলেন, খুন হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী। গোটা ইরানের 1,500-এর বেশি স্কুল, অসংখ্য হাসপাতাল, মিউজিয়াম ধ্বংস করে দেওয়া হলো আকাশ থেকে বোমা বর্ষণ করে। অথচ ইরান আমেরিকা বা ইসরায়েলের জন্য কোন রকম বিপদ ছিল না বা তাদের বিরুদ্ধে কোন রকম উস্কানিমূলক অবস্থান গ্রহণ করেনি। তৎসত্ত্বেও বিনা প্ররোচনায় যখন আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর আক্রমণ করলো, এই নপুংসক জিয়ানি ইনফ্যান্তিনো তার শক্তি হয়নি আমেরিকা যুক্তরাষ্ট্রকে বহিষ্কার করা ফিফা সদস্য পদ থেকে। ফিফার সদস্যপদ খারিজ করতে পারেনি এই কাপুরুষ জিয়ানি ইনফ্যান্তিনো, যিনি ফিফার প্রেসিডেন্ট। তাই ধিক্কার জানাতে হয় এই ফিফার প্রেসিডেন্টকে, যিনি আমেরিকা রাষ্ট্রের গোলাম, আমেরিকার পোষা চাকর। তাই এই মুহূর্তে আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নেই, বিশ্বাসযোগ্যতা নেই। নিরপেক্ষতা বজায় রাখা, রাশিয়ার সঙ্গে এক নীতি, আমেরিকার বেলায় অন্য নীতি। আমেরিকার সদস্যপদ ব্যান করতে তো ফিফা পারলই না, এমনকি আয়োজক দেশ হিসেবে যে আমেরিকার অধিকার, সেই অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হলো না, প্রতীকী প্রতিবাদ জানিয়ে আমেরিকা রাষ্ট্রের বিরুদ্ধে। স্বাভাবিকভাবে আজ বিশ্বব্যাপী মানুষ ধিক্কার জানাচ্ছে ফিফাকে এবং ফিফার প্রেসিডেন্ট এই জিয়ানি ইনফ্যান্তিনোকে। নম নম করে শেষ বেলায় ইরানের প্লেয়ারদেরকে ভিসা দেওয়া হলেও খেলা তো কেবল প্লেয়াররা খেলে না, যে টোটাল সাপোর্ট টিম, ইরানিয়ান ফেডারেশনের সেক্রেটারি, ইরানিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, তাদের কাউকেই আমেরিকায় প্রবেশ করার ভিসা দেয়নি আমেরিকা যুক্তরাষ্ট্র। ফলে এই মুহূর্তে মেক্সিকোতে গিয়ে আটকে পড়েছেন ইরানিয়ান ফুটবল ফেডারেশনের সেক্রেটারি হেদায়াত মোমবিনি এবং ইরানিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ। একদিকে যখন ইরান ফুটবল দলের দুজন গুরুত্বপূর্ণ মাথা মোমবিনি এবং তাজ, তারা আমেরিকায় যখন খেলা হবে সেই খেলার মাঠে উপস্থিত থাকতে পারছেন না, আর ইরানিয়ান টিম যখন মাঠে খেলবে সেই টিমের জন্য যে সাপোর্ট স্টাফ লাগবে, সেই সাপোর্ট স্টাফের একটা বড় অংশকেই আমেরিকায় ঢোকার জন্য ভিসা দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। 6 তারিখে বিবিসি এই প্রসঙ্গে খবর করেছে, ইরান সেজ স্টাফ ব্লকড ফ্রম এন্টারিং ইউএস আফটার প্লেয়ার্স গিভেন ওয়ার্ল্ড কাপ ভিসাস। টেনে টুনে শেষে যদিও প্লেয়ারদেরকে ভিসা দেওয়া হলো, কিন্তু সাপোর্ট স্টাফদের খেলার মাঠে উপস্থিত হওয়ার অনুমতি দিচ্ছে না এই আয়োজক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র। দ্বিচারিতার শেষ কোথায়? যে ইরান যখন আমেরিকার মাটিতে খেলবে, আমেরিকায় তারা থাকতে পারবে না, আমেরিকায় স্টে করার অধিকার নেই ইরানের প্লেয়ারের। 1 নম্বর। তার চাইতে আরো বড় নির্মম নিয়ম, মেক্সিকো থেকে আমেরিকায় তারা খেলতে যাবে উড়ে, যেদিন খেলা সেদিনই যেতে হবে এবং খেলা শেষ হওয়ার বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ইরানি প্লেয়ারদেরকে মাঠ ছেড়ে সরাসরি মেক্সিকোতে তাদের হোটেলে আবার ফিরে আসতে হবে। এই যে অমানবিকতা, প্লেয়াররা তারা খেলা শেষ করবার পর ড্রেসিং রুমে গিয়ে যে মিনিমাম বিশ্রাম নেওয়ার অধিকারটুকু ইরানের প্লেয়ারদের দেওয়া হবে না, সাফ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যখন সাংবাদিকরা প্রশ্ন করেন কেন এই অনিয়ম, তখন ট্রাম্প প্রশাসন জানায় যে ইরানি প্লেয়াররা যদি আমেরিকার গোপন তথ্য হাতিয়ে নেয়, তাই খেলার শেষে ইরানি প্লেয়ারদেরকে মাঠে বা ড্রেসিং রুমে থাকতে দেওয়া হবে না, তৎক্ষণাৎ তাদের আমেরিকা ত্যাগ করে মেক্সিকোতে ফিরে আসতে হবে। তাছাড়া আমেরিকায় খেলবার জন্য, আমেরিকার জল হাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্র্যাকটিস, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো দলের জন্য, সেই প্র্যাকটিসের জন্য ইরানকে দেওয়া হয়েছিল অ্যারিজোনা প্রদেশের টাকসান ফুটবল ময়দান। সেই টাকসান ফুটবল ময়দান পরে আমেরিকার পক্ষ থেকে বাদ দেওয়া হয়, যে ইরানকে অ্যারিজোনাতে প্র্যাকটিস করতে দেওয়া হবে না। পরে মেক্সিকোর
তিজুয়ানা মাঠ বরাদ্দ করা হয়। আমেরিকায় খেলা থাকলেও ইরানের প্লেয়ারদেরকে ট্রেনিং সেশন সারতে হবে মেক্সিকোতেই। ফিফার আরো এক দ্বিচারিতা, যেটা খুব কষ্ট এবং যন্ত্রণাদায়ক